তো আমার এই বন্ধু নিজের বাবার কাছে যে বলতেছে, বাবা এক জ্যোতিষ আমার হাতের রেখা দেখে বলছে আমাকে তাড়াতাড়ি বিয়ে করায় দিতে। ওর বাবা বললো, বিয়ের সাথে জ্যোতিষ, হাতের রেখা, এগুলোর সম্পর্ক কি? আমার বন্ধু বলল, পরে যদি হাতের রেখাই না থাকে তখন কি দেখবে? আসছে ঢাকা ধানমন্ডি থেকে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস। আচ্ছা বলেন তো, কোন জিনিস নিজের কাছে যতই ভালো থাকুক না কেন অন্যেরটা একটু বেশি ভালো লাগে? কোনটা কোনটা? বউ। বিয়ে অনেক আনন্দের, অনেক মজার, তবে নিজের না, অন্যেরটা। হ্যাঁ, তো আমার বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে এমনই অবস্থা হয়েছে, কোনো মেয়ে যদি ওর দিকে তাকায় হাসে, ও আশেপাশে তাকায়, ওর দিকে গিয়ে তাকাইছে নাকি অন্য কারো দিকে। তো আমি আর আমার এই বন্ধু এক বিয়েতে গেছি। বিয়েতে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বলতেছে, দেখ তুই তো বলছিলি কোনো মেয়ে আমার দিকে তাকাবে না, কিন্তু নীল জামা পরা ওই মেয়েটা আমার দিকে তাকায়, অনেকক্ষণ ধরে মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম, দোস্ত তোর প্যান্টের চেনটা ঠিক কর। তো আমার এই বন্ধু দেখতে অনেকটা আমাদের তারেক ভাইয়ের মতো, আর সাইজ হচ্ছে তুষার ভাইয়ের মতো। তো ও গেছে এক সাধু বাবার কাছে, যে বলতেছে, বাবা আমার বিয়ে হয় না কেন? বাবা ওর পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলো যে তোর বিয়ে কেমনে হবে, তোর তো কপালে শুধু সুখ সুখ আর সুখ। তো আমার এই বন্ধু নিজের বাবার কাছে যে বলতেছে, বাবা এক জ্যোতিষ আমার হাতের রেখা দেখে বলছে আমাকে তাড়াতাড়ি বিয়ে করায় দিতে। ওর বাবা বললো, বিয়ের সাথে জ্যোতিষ, হাতের রেখা, এগুলোর সম্পর্ক কি? আমার বন্ধু বললো, পরে যদি হাতের রেখাই না থাকে তখন কি দেখবে? তো আমার এই বন্ধু এক দোকানে গেছে, যেই দোকানে বিয়ের সব জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তো দোকানে ঢোকার পরে সেলসম্যান বললো, স্যার কি লাগবে বলেন, পাঞ্জাবি, জুতা, শেরওয়ানি সব কিছু আছে, মালা ডালা, আপনি খালি বলেন কি লাগবে। আমার বন্ধু বললো, আচ্ছা ঠিক আছে দেখতেছি, আগে আমার সাইজের লম্বা সুন্দর হালকা সাদা একটা বউ দেখান তো। তো ইভেনচুয়ালি ওর বিয়েটা হয়ে গেছে, একটা রিসোর্ট ভাড়া নিয়ে হয়েছে। দেন আমি গেলাম, আমার বন্ধু আমাকে দেখে বললো যে, দোস্ত এনজয় ইয়োর সেলফ। আমি বললাম, মানে কি? বিয়ে তোর, আমি কেমন এনজয় করবো? আর করলে ওইটা ঠিক হবে না। তো বাসর রাতে কারেন্ট চলে গেছে, আমি বইয়ের রুমে ঢুকে বলতেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালু চালু। 5 মিনিট পরে বলতেছি, আরে জলদি করো না। বউ বলতেছে, এত জলদি কিসের? আমি বললাম, আরে জামাই চলে আসবো তো। তো বিয়ের দিন আমার বন্ধুর বউকে বলতেছে, চলো আমরা দুজনের হাত ধরে শপথ করি। বউ বিরক্ত হয়ে বললো, ধুর মিয়া, হাতে যদি ধরতে হয় তাহলে বিয়ে করলাম কেন? তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, দোস্ত মানুষ আসলে বিয়ে কেন করে? আমার বন্ধু বললো, ডিভোর্স দেওয়ার জন্য। আমি বললাম, ফাইজলামি না, সিরিয়াসলি বল, মানুষ কেন বিয়ে করে? আমার বন্ধু বললো, তুই বল, প্রতিদিন রাত বিরাতে মশার কামড় খাইতে কার ভাল লাগে ঝোপে ঝাড়ে? তো আমার বন্ধু গেছে হানিমুনে, যে বন্ধু ওর বউকে বলতেছে, এই রাত তোমার আমার, আজকে আমরা সারা রাত রোমান্স করব। বন্ধুর বউ একটা হাসি দিয়ে বললো, হ্যাঁ T20 খেলার সামর্থ্য নাই, আবার আসছে টেস্ট খেলতে। তো ছেলের মা মেয়ের মাকে বলতেছে যে, আপনার মেয়ে আমার ছেলের কি দেখে এত পছন্দ করলো? মেয়ের মা বলল, কি দেখে এত পছন্দ করছে ওইটা জানি না, কিন্তু যাই দেখছে ওইটা দেখার পর থেকে অন্য কোনো ছেলেকে আর পছন্দ করে না। অন্য মানুষের বিয়ে নিয়ে তো অনেক কথা বললাম, আমি নিজেও বিয়ে করে ফেলছি। অ্যান্ড বিয়ে করার আগে আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম যে, চলো আমরা বিয়ে করি। আমার গার্লফ্রেন্ড বললো, তুমি কি এটা সিরিয়াসলি বললা? আমি বললাম, না না সিরিয়াসলি কেন বলবো, আমি এটা সিনসিয়ারলি বলছি। বিয়েটা করতে চাই, যেটা দেখলাম, বিয়েটা হচ্ছে একটা কম্পিটিশন, দুইটা পক্ষের মধ্যে কে কত বেশি অপ্রয়োজনীয় টাকা খরচ করতে পারে। আমার খুব একটা ঝামেলা হয় নাই, কারণ আমার কোনো টাকাই নাই। অ্যান্ড আমার বিয়েতে আমার বাসার সবাই খুব খুশি, আমাকে বলতেছে, বাহ খুব দারুণ একটা কাজ করছো, কিন্তু আমার বউয়ের বাসার সবার খুব মন খারাপ, বলে ধুর এটা কোনো কাজ করলা। কারণ আমার বউয়ের বাসা হচ্ছে বনানী আর আমার বাসা বউবাজার। তো শপিং করতে আমার বউ গেছে ইন্ডিয়া, আর আমি গেছি ওই বউবাজারেই। অ্যান্ড এরপরে আসি সোনায়, গোল্ড আমার বউ পরে না, তারপরও দিতে হবে। জিজ্ঞেস করলাম কেন? কেউ বলতে পারে না, তারপরও দিতে হবে, কারণ ওরা আমাকে দিছে 10 ভরি গোল্ড, কিন্তু আমি গরিব হলেও তো আমার তো মান সম্মান আছে একটা। আমি দিছি 20 ভরি গোল্ড, তবে ওইটা ছিল সিটি গোল্ড। এরপরে আসি খাওয়া দাওয়ায়। আমি আমার নিজের বিয়েতে 2 প্লেট কাচ্চি, স্যুপ, ফ্রাইড চিকেন সব খাইছি। আমার বউ আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে, আমি আমার বউয়ের দিকে তাকাই না, কারণ বিয়ে যেহেতু হয়েছে বউ তো থাকবেই, কিন্তু খাবার তো আর থাকবে না। আর ইউজুয়ালি বিয়েতে যেভাবে খাবার দেয় ওইটা দেখলে আপনাদের কি মনে হবে জানেন? কি? বিয়ের খাবার হচ্ছে মোবাইলে ডাটার মতো, ডাটা আছে 100 জিবি, সময় 1 ঘন্টা।
তো এরপরে বিয়ের আগে আমি আমার বউয়ের বাসায় গেলাম, একদল ছেলে মেয়ে নাচতেছে। আমি আমার বউকে বললাম এরা কারা, কোত্থেকে আসছে? আমার বউ বলে যে এরা ডান্সার কোরিওগ্রাফার। আমি বললাম এদেরকে তুমি কত টাকা দিছো? বলে 40,000। আমি মাথায় হাত দিয়ে বললাম আমার এর অর্ধেক দিলেই হতো, প্যান্ট মাথায় দিয়ে নাচতাম। তো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে আমার বউ অনেক বড় লোক, কারণ ওর দাদা ওর জন্য অনেক সম্পত্তি রেখে গেছে। তো এই দেখে এক লোক আমাকে বললো, ভাই আপনি কি আপনার বউকে বিয়ে করছেন কারণ ওর দাদা ওর জন্য অনেক সম্পত্তি রেখে গেছে বলে? আমি রেগে গেলাম যে অবশ্যই না, এটা আপনি কি বললেন, ওর দাদা কেন, অন্য যদি কেউ রেখে যেত তাও বিয়ে করতাম। তো শেষ করবো এটা বলে যে ভালোবাসার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। আবারই বলি, ভালোবাসার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। আমার বউ থাকে অস্ট্রেলিয়াতে, আমি ওকে অনেক ভালোবাসি কারণ স্পাউস ভিসা বলে একটা ভিসা আছে। থ্যাংক ইউ। ওকে, এমন একটা টপিক নিয়ে শুরু করলো আমাদের দুই ফিমেল জাজেস। দুইজন ভাবছে, একজন ভাবছে এটা নিয়ে দারুণ লাগছে, দারুণ একটা টপিক, কারণ রিসেন্টলি তো আমার হয়েছে। আরেকজন ভাবছে এটাই কেন নিতে হলো টপিক। যার বিয়েতে আমরা হুলস্থুল নাচানাচি করেছি, যার বিয়ের গায়ে হলুদের ভিডিও সবাই আমরা দেখেছি, যার বিয়ের খবর পত্রিকা জুড়ে দারুণ আমরা এনজয় করেছি, তিনিই বলবে। কি বলবো? যার বিয়ের খবর শুনে আমরা কেঁদেছি। ওকে, আসলে পুরো অনুষ্ঠানটা এখনো হয়নি। যেটা বললো যে ভাইয়া খরচ করতে পক্ষপাতী না, আমিও না, আমি আমার হাজবেন্ড সেটা করেছি। কাবিনের প্রোগ্রামটা এমনভাবে করে ফেলেছি যদি ইন ফিউচার বড় প্রোগ্রাম না হয় আফসোস নাই। ও আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বুদ্ধিটা করা বলছিলাম, আছে। হ্যাঁ, আমার সরি, আজকে আমার ভয়েসটা খুব ক্র্যাক। আচ্ছা একটু ছোট্ট করে বলেন যে কেমন ছিল। বাট আমি ফার্স্ট অফ অল, আফ্রিদি ভাই আপনার নাম, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি হেসেছি এবং আমি স্টার কালেক্ট করছিলাম যে আপনি কয়টা বাম্পার জোকস দিচ্ছেন। বাহ, আমি, আমার এখানে জায়গা হচ্ছে না, অনেকগুলো স্টার দিয়েছি। থ্যাংক ইউ। ওকে, আপনার পাশে যিনি আছেন সুপারস্টার নায়ক আমিন খান বলবে। আফনান আফ্রিদি, ইটস টু ব্যাড। আফ্রিদি খুবই খারাপ করেছে একটা জিনিস, সেটা হচ্ছে কি জানো, মানে স্ট্যান্ড আপ কমেডি জিনিসটাকে আমরা খুব কঠিন একটা জিনিস মনে করি, অনেক সাধনা, অনেক পরিশ্রমের একটা ফসল মনে করছি, সবাই সেদিকে এগোচ্ছে, সবাই চেষ্টা করছে, কিন্তু তুমি এই জিনিসটাকে একদম পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছো। মনে হচ্ছে এটা কোনো সাবজেক্টই না, কিছুই না। মানে এটাতে এত ইজি ওয়েতে তুমি করে ফেললে, এটা কেমন করে করলো আমি বুঝলামই না। ওর কোনো ফিলিংসই নাই, নর্মাল বলে যাচ্ছে, হাত এরকম করতেছে, এরকম করতেছে, মানে পুরো জিনিসটাকে একদম ডাল ভাত বানায় ফেলেছে। এতভাবে জিনিসটাকে নিজের মধ্যে রপ্ত করে ফেলেছে, এমনভাবে জিনিসটাকে নিজের মধ্যে গিলে খেয়ে ফেলেছে যে এটা কোনো ওয়ান টুর ব্যাপার। এইটা হচ্ছে একদম 100% একদম পারফেক্ট আর্টিস্ট, যে এটা হচ্ছে তার নমুনা। মানে টোটাল তার বডি, তার সোল, সব কিছুই যেন এটার সাথে একদম একাকিত্ব হয়ে গেছে। এই জন্য এই পারফরমেন্সটা তার কাছ থেকে বেরিয়েছে। এবং আমি একটা কথা বলি, তোমার বিগত যতগুলো পারফরমেন্স ছিল, আজকে তোমার পারফরমেন্সের মধ্যে শার্পনেসটা দেখা গেছে। এর আগে তোমার পারফরমেন্সে একটু ডাউন ছিল, জোকস ভালো ছিল, সব ভালো ছিল, একটু ডাউন ছিল, যে জিনিসটা আজকে তোমার পারফরমেন্সে ছিল না। এইটাই, এই ব্রাইটনেসটাই অল থ্রু রাখবা, আরও ভালো হবে। বেস্ট অফ লাক। দাদা, প্রথমে যখন সে তার বন্ধুর বিয়ে শাদী নিয়ে বলছিল, আমি তখন ওখানে বসে ভাবছিলাম যে ওকে, অন্যের বিয়ে নিয়ে মজা করাই যায়। সেইটুকু পার হয়ে যখন নিজের বিয়েতে আসলো, আবার দেখলাম যে নিজের বিয়েতেও সে ওইটা নিয়েও মজা করছে, কারণ সে বুঝে গেছে যে এই লাইফের আর কি হবে। ওকে, এবার শবনম ফারিয়া বলবে। আমি আফ্রিদিকে অনেক পছন্দ করি। ও খুব রিল্যাক্স হয়ে করে, যেটা ভাইয়া আজকে বলছিল, ওইটা আমার খুব ভালো লাগে। বিয়ের পার্টটুকু নিজের, ওইটুকু তো এমনি জাস্ট জোকসের খাতিরে, তাই তো? না না, আছে অনেক, সত্যি আছে। অসুবিধা নাই, অস্ট্রেলিয়া আছে, এটাও সত্যি। ওকে, নো প্রবলেম, চারজনই। না, আমি আফ্রিদিকে এমনিতে খুব পছন্দ করি, কারণ হচ্ছে ও খুব রিল্যাক্সড ভাবে মানে কথা বলে, যেটা আমাদের অন্য অনেক পার্টিসিপেন্টরা আসলে এখানে এসে স্টিভ হয়ে যায় বা বলার জন্য বলে, বাট ও এটা এনজয় করে, সো আমরাও এনজয় করি। ভালো ছিল। হ্যাঁ, তুষার খান। আফ্রিদি প্রথমে যখন আসলা, তখন এসে যখন শুরুটা করেছিল, তখন আমার মনে হলো যে আমরা তো এক্সপেক্ট করি যে তোমাদের কাছে ভালো কিছু। আমার এই রে, আজকের পর্বটাও আবার খারাপ শুরু হলো। আচ্ছা, তারপরে গিয়ে তুমি আবার তোমার আফ্রিদিতে গেছো এবং যথারীতি সেরকম পারফরমেন্স খুব ভালো ছিল।
আফ্রিদি ভাই আপনার প্রতি আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি, এবং আরেকটা কিন্তু জোকস বলার সময় এই যে কি জানি করেন একটা হাত দেখি এরকম কিরকম ভাবে শুরু করে, হ্যাঁ মানে এরকম মানে আফ্রিদির মতো হয় ব্যাট করবে বা বোলিং বা সব কিছুতেই দুর্দান্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।